হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিপারেটরি ইট সম্পর্কে। এই ইটটা এমন একটা ইট যেটা সেন্টেন্সের শুরুতে আমরা ব্যবহার করে থাকি এবং দরকার পড়লে সেন্টেন্সের মিডিলেও আমরা এই ইটকে ব্যবহার করে থাকি। ইট, প্রিপারেটরি ইটকে সেন্টেন্সের ভিতরে আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা আমরা আজকের এই ক্লাস থেকে শিখব। নাম্বার 1, আমরা কখন ইটকে ব্যবহার করতে পারি? যখন একটি সেন্টেন্সের ভিতরে ইনফিনিটিভ ভার্ব সাবজেক্ট হিসেবে আসবে, অর্থাৎ ইনফিনিটিভ ভার্ব সাবজেক্ট হিসেবে সেন্টেন্সে আসবে। যখন কোন একটা ইনফিনিটিভ ভার্ব সাবজেক্টের সেন্টেন্স হবে, তখন আমরা সেই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা ইট ইউজ করব। তোমরা এক্সাম্পল দেখে নাও। সেন্টেন্সের স্ট্রাকচারটা তখন হবে এইরকম: ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ অথবা নাউন প্লাস ইনফিনিটিভ ভার্ব। তাহলে কি হবে সেন্টেন্সটির স্ট্রাকচার? ইট বসবে, তারপরে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এই চারটে হলো এম ইজ আর ওয়াজ ওয়ার, এই পাঁচটা হলো বি ভার্ব। তো বি ভার্বের যে কোনো একটি বসবে, তারপরে একটা অ্যাডজেক্টিভ থাকবে অথবা একটা নাউন থাকবে, এবং তারপরে আমরা ইনফিনিটিভটাকে বসাবো। এক্সাম্পল দেখো তোমরা। টু টক টু ইউ, টু টক টু ইউ। is nice, টু টক কথা বলতে, টু ইউ তোমার সঙ্গে কথা বলতে ভালো লাগে, ইজ নাইস ভালো লাগে। এখানে ইজ দেখো ভার্ব, টু টক দেখো একটি ইনফিনিটিভ ভার্ব। তাহলে ইনফিনিটিভ ভার্ব যখন সেন্টেন্সের সাবজেক্ট হবে, তখন আমরা কি করব? এই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা ইট ইউজ করব। কিভাবে করব দেখো। ইট ইজ নাইস, ইট ইজ নাইস টু টক টু ইউ। দেখো এখানে ইটটা টু টক এই ইনফিনিটিভের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ইট ইজ নাইস, এটা ভালো লাগে। এটা বলতে কাকে বোঝানো হয়েছে? তোমার সঙ্গে কথা বলতে টু টক। তাহলে দেখ এই ইট এই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা ইট, এটা সাবজেক্ট, এটা এম ইজ আর বি ভার্ব, তারপর দেখো একটা অ্যাডজেক্টিভ এসেছে নাইস, তারপর একটা ইনফিনিটিভ ভার্ব বসিয়েছি। তাহলে ইট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ চলে এসছে। ইট ইজ নাইস টু টক টু ইউ। তাহলে এখানে ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার। নেক্সট এক্সাম্পল দেখো। টু বুক in advance is important. To book in advance is important. দেখো টু বুক আগে থেকে
আগে থেকে বুক করে রাখা গুরুত্বপূর্ণ, আগে থেকে বুক করে রাখা হয় গুরুত্বপূর্ণ। টু বুক ইন অ্যাডভান্স, আগে থেকে বুক করে রাখা ইজ হয় গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো টু বুক, বুক করে রাখা, এই ইনফিনিটিভ ভার্বটি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। তো এখানে আমরা এই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা সাবজেক্ট হিসেবে, আমরা যেরকম রামের পরিবর্তে হি লিখি, সেরকমই আমরা এই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা ইট লিখব। ইট ইজ ইম্পর্ট্যান্ট, ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ? দেখো এটার পরিবর্তে টু বুক, টু বুক ইন অ্যাডভান্স। দেখো টু বুক ইন অ্যাডভান্স, এটার পরিবর্তে ইট প্রোনাউনটি বসেছে সাবজেক্ট হিসেবে। ইট ইজ ইম্পর্ট্যান্ট, এটা গুরুত্বপূর্ণ। এটা বলতে গুরুত্বপূর্ণ কোনটা? এটা, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে টু বুক ইন অ্যাডভান্স, আগে থেকে অ্যাডভান্স করে রাখা। তাহলে এটা ইট সাবজেক্ট, অ্যাম ইজ আর বি ভার্ব, এটা একটা অ্যাডজেক্টিভ, তারপরে একটা ইনফিনিটিভ ভার্ব চলে এসছে। দ্বিতীয় নম্বর এক্সাম্পল, যখন কোনো ক্লজ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হবে। একটা ক্লজ, সেই ক্লজটা যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, তখন আমরা সেই ক্লজটির পরিবর্তে আমরা ইট ইউজ করব। সেই ক্লজটির পরিবর্তে আমরা ইট ইউজ করব, এবং ক্লজটা সেন্টেন্সের সাবজেক্ট হতে হবে। when a baby starts talking, when a baby starts talking is exciting. When a baby starts talking, দেখো when a baby starts talking, এটি একটি ক্লজ। ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। ইজ এক্সাইটিং, তাহলে আমরা এই ক্লজটার পরিবর্তে আমরা কি করবো? ইট কে ইউজ করব। দেখো ইট ইজ এক্সাইটিং, ইট ইজ এক্সাইটিং ড্যাশ ড্যাশ কি when ড্যাশ ড্যাশ when talking। ইট ইজ এক্সাইটিং, এটা খুবই এক্সাইটিং। ইট বলতে কাকে বোঝানো হয়েছে? যখন একটি শিশু কথা বলতে শুরু করে। when a baby starts talking, আমরা এখানে সম্পূর্ণ সেন্টেন্সটি লিখি না, এখানে ডট ডট দিয়ে দিয়েছি। when a baby starts talking, তাহলে দেখো when a baby starts talking এর পরিবর্তে আমরা ইট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। অর্থাৎ এই সেন্টেন্সে দেখো ক্লজটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, সেই ক্লজটার পরিবর্তে আমরা একটা ইট ব্যবহার করেছি। সেই ক্লজটার পরিবর্তে আমরা সেই ক্লজটির পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে। এক্সাম্পল 3, আবার যখন আমরা কোনো ভার্বের আইএনজি ফর্ম
কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, আইএনজি ফর্ম, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। এইরকম ভার্বকে যখন আমরা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন আমরা এই আইএনজি ফর্ম ভার্বের পরিবর্তে আমরা ইট ব্যবহার করব। এক্সাম্পল দেখো, সিইং ইউ, সিইং ইউ ইজ নাইস, সিইং ইউ ইজ নাইস, তোমাকে দেখে, সিইং ইউ তোমাকে দেখে, ইজ নাইস ভালো লাগছে, সিইং ইউ ইজ নাইস তোমাকে দেখে ভালো লাগছে। তাহলে এখানে দেখো সিইং ইউ এটা ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম, সি প্লাস আইএনজি ফর্ম মিলে সিইং হয়েছে এখানে। তাহলে আমরা সিইং এর পরিবর্তে কি ইউজ করব, ইট। দেখো, ইট ইজ নাইস, ইট ইজ নাইস এটা খুবই ভালো লাগে। এটা বলতে কি বোঝানো হয়েছে, সিইং ইউ তোমাকে দেখে, সিইং ইউ। তাহলে সিইং এর পরিবর্তে আমরা কি ইট কে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। ইট আর সিইং দুটো একই। সিইং এর পরিবর্তে, রামের পরিবর্তে যেরকম আমরা হি ইউজ করি, এখানে সেরকম সিইং এর পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি। আবার যখন কোনো একটি নাউন ফ্রেজ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, যখন কোনো একটি নাউন ফ্রেজকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব এবং সেই নাউন ফ্রেজের পরে একটি রিলেটিভ ক্লজ থাকবে, রিলেটিভ ক্লজ থাকবে, তখন আমরা সেই নাউন ফ্রেজের পরিবর্তে আমরা ইট ব্যবহার করতে পারবো। যখন সেন্টেন্সের সাবজেক্ট একটি নাউন ফ্রেজ হবে এবং নাউন ফ্রেজের পরে একটি রিলেটিভ ক্লজ থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেই নাউন ফ্রেজটির পরিবর্তে আমরা ইটকে ব্যবহার করতে পারবো। দ্য এনথুসিয়াম দ্যাট, দ্য এনথুসিয়াম যেরকম উৎসাহ, দ্যাট দ্য চিলড্রেন show is wonderful. The enthusiasm that the children, যে উৎসাহ যেটা শিশুরা দেখাচ্ছে সেটা ভীষণ আনন্দদায়ক, ওয়ান্ডারফুল চমৎকার। দ্য এনথুসিয়াম উৎসাহ, যে উৎসাহটা শিশুরা দেখাচ্ছে, দ্য এনথুসিয়াম দ্যাট দ্য চিলড্রেন শো, উৎসাহ যেটা শিশুরা দেখাচ্ছে, যে উৎসাহটা শিশুরা দেখাচ্ছে সেটা ওয়ান্ডারফুল। তাহলে দেখে নাও, এখানে একটা নাউন ফ্রেজ এনথুসিয়াম, তারপরে একটি রিলেটিভ ক্লজ চলে এসেছে। দ্য এনথুসিয়াম এখানে নাউন ফ্রেজ এবং তারপরে একটি রিলেটিভ ক্লজ চলে এসেছে। দেখো, দ্যাট দ্য চিলড্রেন শো, এটা একটি রিলেটিভ ক্লজ। তো এরকম যখন একটি নাউনের পরে একটি রিলেটিভ ক্লজ আসবে, তখন আমরা কি করব, সেই নাউনের পরিবর্তে আমরা ইট ইউজ করব। দেখো কিভাবে, ইট ইজ wonderful, it is wonderful, the enthusiasm it is wonderful, the enthusiasm that the children show, it is wonderful, ওয়ান্ডারফুলটা কি, ইটটা কি, ইটটা এখানে ব্যবহার করেছে, the enthusiasm that the child show, that the children show। তাহলে এখানে আমরা ইট, the enthusiasm সাবজেক্ট ছিল, এখানে আমরা তার পরিবর্তে ইটকে
সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম। আবার যখন কোনো ইনফিনিটিভ ভার্ব কোনো ইনফিনিটিভ ভার্ব সেন্টেন্সের অবজেক্ট হিসেবে আসবে, অবজেক্ট হিসেবে ব্যবহার করা হবে, যখন ইনফিনিটিভ ভার্বকে সেন্টেন্সের অবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন সেই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা ইটকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, ইনফিনিটিভ ভার্ব যখন অবজেক্ট হবে, সেই অবজেক্টের পরিবর্তে আমরা ইনফিনিটিভ ইটকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, I find to talk. I find to talk I find to talk to you, to talk to you difficult. I find আমি খুঁজে পেলাম বা বুঝতে পারলাম, কি খুঁজে পেলাম? টু টক কথা বলা, টু ইউ তোমার সঙ্গে কথা বলা ডিফিকাল্ট খুব কঠিন। তাহলে আই ফাইন্ড এখানের অবজেক্ট কি দেখো, অবজেক্ট আমি খুঁজে পেলাম, কি খুঁজে পেলাম? কথা বলা। তাহলে কথা বলাটা এখানে অবজেক্ট, ইনফিনিটিভ ভার্বটা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি। এখানে আমরা কি করব? এই ইনফিনিটিভ ভার্বের পরিবর্তে আমরা ইটকে অবজেক্ট হিসেবে ব্যবহার করব। ইনফিনিটিভ ভার্ব ব্যবহার না করে তার পরিবর্তে অবজেক্ট হিসেবে আমরা ইট ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আই ফাইন্ড টু টক এর পরিবর্তে আমরা ইট ইউজ করব। ইট, আই ফাইন্ড ইট, আমি খুঁজে পাই এটা। এটা কি? আই ফাইন্ড ইট ডিফিকাল্ট। আই ফাইন্ড ইট ডিফিকাল্ট, আমি এটা খুঁজে পাই কঠিন। ইট বলতে কোনটা বোঝানো হয়? আই ফাইন্ড ইট ডিফিকাল্ট, আমি এটাকে ডিফিকাল্ট মনে করি বা ডিফিকাল্ট খুঁজে পাই। কি? ইটটা টু টক টু ইউ। তাহলে দেখছি ইটের টু টক এর পরিবর্তে আমরা ইটকে অবজেক্ট হিসেবে এখানে ব্যবহার করেছি। ভার্বের পরে অবজেক্ট হিসেবে ইটকে ব্যবহার করেছি, আর এখানে ভার্বের পরে ইনফিনিটিভ ছিল, সেই ইনফিনিটিভের পরিবর্তে আমরা ইট ব্যবহার করেছি।